আমাদের জীবনের জানো তো কিছু কিছু রান্না আছে, যেই রান্নাগুলো করলে দেখবে ছোটোবেলার কথা কি অসম্ভব মনে পড়ে। এই যেমন আজকে যে সামান্য কিছু উপকরণে যে রান্নাটা করেছি, আমার মা ছোটোবেলা আমাকে এই তরকারিটা খাওয়ানোর জন্য যুদ্ধ করতো। মানে বলতে গেলে প্রতিটা বাচ্চাই যেটা করে। আমি ছোটোবেলা খুব একটা ভেজিটেবলস খেতে চাইতাম না, বাট খেতাম না সেটাও না, মায়ের ভয়ে সবই খেয়ে নিতাম, আজও খাই। এই তরকারিটা আজকে রান্না করতে করতে ছোটোবেলার কথা এত মনে পড়ছিলো, এত কম উপকরণে এত সুন্দর একটা স্বাদের তরকারি হতো। হ্যাঁ, অবভিয়াসলি মায়ের মতন করে বানাতে পারিনি, তবে মা যেভাবে করতো সেইভাবে বানিয়েছি। কিভাবে বানিয়েছি চলো দেখে নিই। সর্বপ্রথম যেটা আমার একটা ভুল হয়েছে, আমার ভুল বলবো না, আমার ঘরে আজকে 5 ফোড়ন ছিল না। 5 ফোড়ন আর কাঁচা লঙ্কার ফোড়নটাতেই এই তরকারির মেন গন্ধটা হয়। ডাঁটা আলুর কুমড়োর এই ছোলা দিয়ে একটা খুব সুন্দর তরকারি। কিচ্ছু না, 5 ফোড়ন থাকলে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে তেলে ফোড়ন দেওয়ার পরে ওর মধ্যে আলু, ডাঁটা আর কুমড়ো এইটাকে ছেড়ে দিতে হবে, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করার পরে ওর মধ্যে প্রতিদিনকার যে বেসিক মশলাগুলো আমাদের আছে, যেমন ধরো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর চিনি তো বটেই, নুন আর চিনি, এই দুটো তো মাস্ট। আর আমার রান্নায় প্রত্যেকটা রান্নায় দেখবে আমি চিনি দিই, কারণ আগেও বলেছি এখনও বলছি, চিনি আমার মানে চিনি ছাড়া কোনো খাবার আমি টেস্ট পাই না। আর হ্যাঁ, আর একটা জিনিস যেটা এই রান্নার মাছ, সেটা হচ্ছে টমেটো। এরকম টমেটোকে না মানে আধফালি করে দিয়ে দেবে, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে তরকারিটাকে হাফ ডান করবে, করে মশলাগুলো কষিয়ে আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে বাকিটা সেদ্ধ হয়ে যায়, আর তার সাথে ছোলাটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমি কাঁচা ছোলা দিয়েছি, তোমরা চাইলে সেদ্ধ ছোলাও ব্যবহার করতে পারো। জল দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছিলাম, চাপা দিয়ে দেওয়ার পরে ঢাকনাটা খুলেছিলাম যখন, ডাঁটার যে একটা গন্ধ, একটা সুগন্ধ এই তরকারিতে, যেহেতু অতিরিক্ত মশলার ব্যবহার হয় না, এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছিল, ঠিক যেন ছোটোবেলায় মা রান্না করতো আর আমি আমার মায়ের পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাগুলো দেখতাম আর গন্ধ শুকতাম। তো তোমাদের এরকম কোনো নস্টালজিক রেসিপি আছে, প্লিজ শেয়ার করো। তো পারলে ডিটেলসে শেয়ার করো, আমি আমার ব্লগে সেটা বানিয়ে দেখাবো। চলো টাটা।